আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ভিন্ন স্বাদের খুবই মজার একটি পাকোড়ার রেসিপি শেয়ার করব, ওটসের পাকোড়া। আর এই পাকোড়া তৈরি করা খুবই সহজ, খেতেও বেশ মজার হয় আর বিকালে চায়ের সাথে দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবার একটি মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিব 4টি অথবা স্বাদ মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/4 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/4 চা চামচ, চাট মশলা 1/4 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/4 চা চামচ, লবণ 1/2 চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন। ধনিয়া পাতা কুচি 3 টেবিল চামচ বা স্বাদ মতো দিবেন। একটি ডিম খুব ভালো মতো ফেটিয়ে দিয়ে সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে এখন এখানে 3/4 কাপ ইনস্ট্যান্ট ওটস দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে চামচটা সরিয়ে নিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিব। পাকোড়ার মিশ্রণটা আমার মাখানো হয়ে গিয়েছে। আপনাদের এই মিশ্রণটা যদি একটু ড্রাই মনে হয় তা সেই ক্ষেত্রে 1 থেকে 2 টেবিল চামচ পানি দিয়ে দিলেই মিশ্রণটা একদম পারফেক্টভাবে মাখানো হয়ে যাবে। এখন এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে আমি পাকোড়ার শেপ দিয়ে সাথে সাথে গরম তেলের মধ্যে দিয়ে পাকোড়াগুলি ভেজে নেব। আর এই জন্য চুলায় আগের থেকে একটি প্যানে আমি বেশ কিছুটা তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে তেলটা একটু ঠান্ডা হলে আমি একে একে করে কিছু পাকোড়া দিয়ে দিচ্ছি। এবার পাকোড়াগুলিকে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে, অথবা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিলেই হবে। আমার প্রথম ব্যাচের পাকোড়াগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন পাকোড়ার থেকে আমি এক্সট্রা তেল ঝেড়ে নিয়ে আমি একটি পাত্রে তুলে নিয়ে আমি পরের ব্যাচের পাকোড়াগুলি একইভাবে সব ভেজে নেব। সবগুলি ওটসের পাকোড়া আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি পাকোড়া নিয়ে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি উপরেরটা কতটা ক্রিস্পি আর ভিতরটা খুবই সফট। আর এই পাকোড়াগুলি আপনি যে কোনো সসের সাথেই পরিবেশন করতে পারেন, কারণ সস দিয়ে পরিবেশন করলে ওটসের এর পাকোড়ার স্বাদ বেড়ে যায় আরও বহু গুণে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।